হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব খুবই সিম্পল একটা অ্যাপ কীভাবে বানাতে হয় এবং আজকে আমরা বাটন তৈরি করা শিখব, অর্থাৎ অ্যাপের মধ্যে কীভাবে বাটন মেক করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তো তোমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবা, একদম যেটা আপডেট ভার্সন সেটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে প্লাস আইকনে চাপ দেবা, দেওয়ার পর এরপর এমটি ভিউস অ্যাক্টিভিটিতে ক্লিক করবা, এরপর হচ্ছে নেক্সট। এরপর উপরে যে নেমটা আছে এখানে আমরা অ্যাপের নেম লিখব, সো মুন। এরপর হচ্ছে প্যাকেজ নেম, আমি দিলাম মুন আমার অ্যাপের নাম, তুমি তোমাদের মতো করে দিতে পারো তোমার পছন্দের মতো। এখন হচ্ছে প্যাকেজ নেম কীভাবে লেখে সেটা হচ্ছে কম ডট, এরপর তোমার যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির নাম লিখবা, আর যদি নিজের কোনো কোম্পানি না থাকে তাহলে তুমি তোমার নাম অর্থাৎ ডেভেলপারের নাম লিখবা। যেমন আমি আমার নাম লিখছি ইমন ডট, এরপরে হচ্ছে অ্যাপ নেম কি আমি দিয়েছিলাম মুন, তো তোমরা মুন লিখবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের সাপোজ যদি অ্যাপের নাম দুটো থাকে, যেমন মুন নিউ এরকম থাকে না, যে দুটো ওয়ার্ড থাকবে, সো NEW। সো এখানে কীভাবে লিখবা, দেখো এখানে অটোমেটিকলি চলে আসছে, সেটা হচ্ছে মুন নিউ। একটা কথা মনে রাখবা, প্যাকেজ নেমে সব সময় সবগুলো ছোট হাতের দেবা লিখবা, ঠিক আছে? সো এই যে মুন, এখানে কোনো স্পেস অ্যালাউ না, সো এখানে স্পেস দিবা না। ওকে, যেটা আমি দুটো দিচ্ছি না, আমি শুধুমাত্র একটা রাখছি। সো আমার এখানে হচ্ছে প্যাকেজ নেম এখানে থাকবে এরকম। আর এই যে সেভ লোকেশন, অর্থাৎ তোমার এই কোডগুলো কোন লোকেশনে সেভ হচ্ছে, এটা হচ্ছে সেই পাথ। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ যদি কটলিং সিলেক্ট করা থাকে তোমরা সবসময় জাভাতে সিলেক্ট করে রাখবা। মিনিমাম এসডিকে, দেখো অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যান্ড্রয়েড আছে সেটা গুগল কয়েকদিন পর পর আপডেট করে, যেমন জেলিবিন, কিটকাট, তারপর অ্যান্ড্রয়েড 7 এরকম করে আপডেট হয়। সো এইখানে হচ্ছে মূলত সেই জিনিসটা তুমি সিলেক্ট করবা, অর্থাৎ তুমি যদি অ্যান্ড্রয়েড 7 সিলেক্ট করো তাহলে তোমার কোডগুলো অ্যান্ড্রয়েড 6 যে ফোনগুলো আছে অর্থাৎ পুরনো যে ভার্সনগুলো আছে সেখানে চলবে না। তুমি যদি অ্যান্ড্রয়েড 8 সিলেক্ট করো তাহলে 7.11 এবং 7 এর উপরের ভার্সনগুলোতে চলবে না। ওকে, সো এটা বুঝতে হবে। এখন দেখো তুমি যেহেতু কোড করছো, সো কেন পুরনো ফোনগুলোকে টার্গেট করে নিজের অ্যাপটা বানাবা? সো এই জন্য আমরা সাধারণত অ্যান্ড্রয়েড 7 রাখি। তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো, কোনো ব্যাপার না, বাট 7 যখন রাখবা তখন দেখো এখানে লেখা আছে ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 98.6% অফ ডিভাইস, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডে যতগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস আছে তার মধ্যে 98.6% ডিভাইসে তোমার এই অ্যাপটা চলবে। ওকে, এবার হচ্ছে বিল্ড কনফিগারেশন, এখানে সিলেক্ট করে গ্রোবি ডিএসএল দিয়ে দিবা। দেওয়ার পর এই যে ফিনিশ অপশনে চাপ দিবা, এরপর কিছুক্ষণ লোডিং হবে, লোডের জন্য একটু ওয়েট করে নিবা। ওকে, লোডিং তো শেষ। এবার যে কাজটা করবা, দেখো আমরা এখন কোন পেজে আছি, আমরা হচ্ছে এখন মেইন এক্সএমএল এ আছি। সো মেইন এক্সএমএল এ মূলত হচ্ছে জাভা কোড থাকে। আমরা যদি এই যে ডান পাশে বাম পাশে যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আছে এখানে চাপ দিলে এরকম আসবে। আর তোমাদের যদি এইটি না থাকে, অর্থাৎ এটা যদি না থাকে, তাহলে যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যাপের মধ্যে চলে যাবা, আরইএস এর মধ্যে লেআউটের মধ্যে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল। ওকে, সো এরকম চলে আসবে কেমন। এরপর এখানে এটাকে এভাবে করে দিব, কেটে দিব। আমরা যে জিনিসটা একটু দেখি, তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিই। এখানে আমরা মূলত ডিজাইন দেখব। এই পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে ডিজাইন, মাঝখানে হচ্ছে কোড, আর এই পাশে হচ্ছে আমাদের ফাইলগুলো দেখব। সো এখানে অটোমেটিক কিছু কোড চলে আসবে, সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েডের মধ্যে মূলত কোড দুভাবে লেখা হয়, দুভাবে না, মূলত আমি একটা উদাহরণ দিই। এটি হচ্ছে একটা বুক সেলফ, ওকে, অথবা একটা কন্টেইনার। সো এই বুক সেলফের মধ্যে দেখো অনেকগুলো বই আছে, এগুলোকে আমরা এলিমেন্ট বলবো, বই অথবা এলিমেন্ট আছে, ঠিক আছে? এখন আমি চাইলে এই বুক সেলফ অর্থাৎ এই কন্টেইনারের মধ্যে এই এলিমেন্টগুলো অর্থাৎ এই বইগুলোকে একটার পাশে একটা রাখতে পারি, রেখে সাজাতে পারি। আবার একটা নিচে, যে দেখো একটা নিচে এখানে একটা এক সিরিয়াল, এখানে এর নিচে হচ্ছে এটা, এর নিচে হচ্ছে এটা, এর নিচে হচ্ছে এটা, অর্থাৎ একটা নিচে একটা রাখতে পারি। তো যখন আমরা কন্টেইনারে অর্থাৎ যেই বুক সেলফের এলিমেন্টগুলো অর্থাৎ বইগুলোকে একটার পাশে একটা সাজিয়ে রাখবো তখন আমরা এটাকে হরিজন্টাল বলবো। ওকে, আর যখন এলিমেন্টগুলোকে একটা নিচে একটা রাখবো তখন আমরা এটাকে ভার্টিক্যাল বলবো। সো এই যে এলিমেন্ট মূলত কি? এলিমেন্ট মূলত হচ্ছে তোমার অ্যাপের মধ্যে এলিমেন্ট মূলত হচ্ছে বাটন, টেক্সট, ইমেজ, এগুলোকে আমরা এলিমেন্ট বলবো। আর কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে, সেটা বুঝিয়ে দিচ্ছি, কন্টেইনারের ভেতরেই মূলত আমরা এলিমেন্টগুলো লিখবো। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যখন কোড করবো এক্সএমএল এ তখন আসলে কন্টেইনার লিখে কিভাবে, কেমন? এখানে অনেকগুলো কন্টেইনার আছে, আমরা আপাতত লিনিয়ার লেআউট শিখবো। সেরকম একটা ব্র্যাকেট দিয়ে লিনিয়ার
LAYOUT লিনিয়ার লেআউট শুরু, এরপর শেষ। কেমন? শেষ হওয়ার পর এরপর দেখো এখানে কিছু লেখা থাকে, অর্থাৎ এখানে কি লেখা থাকে, এই যে এই কন্টেইনারটা কীরকম থাকবে, অর্থাৎ এই কন্টেইনারের মধ্যে যে এলিমেন্টগুলো অর্থাৎ টেক্সটগুলো বা বাটনগুলো থাকবে সেটা কি ভার্টিক্যালে থাকবে না হরিজন্টাল থাকবে। সো এখানে এই কন্টেইনারের বৈশিষ্ট্যগুলো লেখা থাকে। কেমন? সো এই যে ব্রেকেট দেখছো, এটার শেষে এটা শেষ হয় কিভাবে, এই যে একটা কন্টেইনার শুরু করলাম এবং একটা কন্টেইনারকে শেষ করতে হয় এভাবে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে LINEAR লিনিয়ার লেআউট LAYOUT লেআউট। ওকে, এবার এই যে ব্রেকেটটা দেখছো এটার ভেতরে অর্থাৎ এইখানে থাকে হচ্ছে তোমার এলিমেন্টগুলো, অর্থাৎ এখানে থাকে টেক্সট, এখানে থাকে বাটন, এগুলা। সো এলিমেন্ট লিখে কীভাবে, আমরা তো দেখলাম কন্টেইনার লেখে এভাবে। তো কন্টেইনারের পেটের মধ্যে কি লিখতে হয়, এলিমেন্ট লিখতে হয়। সো এলিমেন্টগুলো লেখে কীভাবে, এলিমেন্ট লেখা হচ্ছে সাপোজ একটা বাটন একটা এলিমেন্ট, সো আমরা বাটন লিখবো। সো এভাবে একটা ব্রেকেট দিয়ে BOTN বাটন, এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ এভাবে। ওকে, এরপর এটাকে একটু কমা দিয়ে নিচে নামিয়ে দেবো স্পেস দিয়ে। এরপর হচ্ছে এইখানে থাকে এই বাটনের বৈশিষ্ট্য, অর্থাৎ এই বাটন প্রস্থে কতটুকু হবে, হাইটে কতটুকু হবে, এই বাটনের মধ্যে কি লেখা থাকবে। সো এগুলো হচ্ছে এলিমেন্ট তৈরি করে এভাবে। চলো আমরা কোড করি, কোডের মধ্যে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আমরা এখন চলে আসছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। সো আমরা এই যে দেখো এই জিনিসটা কেটে দিই, এটা হচ্ছে একটা এলিমেন্ট। ওকে, কেটে দিই। এখন আমরা যদি দেখি আমাদের একটুকে যেভাবে বুঝিয়েছিলাম, এটা একটা কন্টেইনার। দেখো এখানে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে এই কন্টেইনারের বৈশিষ্ট্য। সো আমরা এখানে আছে কনস্ট্যান্ট লেআউট, আমরা এটা শিখবো না, আমরা শিখবো হচ্ছে লিনিয়ার লেআউট। LI লিখলে এখানে সাজেশনে চলে যাচ্ছে লিনিয়ার লেআউট। সো লিনিয়ার চাপ দিলে এই যে শুরু হয়েছে এভাবে এবং শেষ হয়েছে এভাবে। সো আমরা দেখেছি, আমরা বলেছিলাম এখানে ডিরেকশন আগে বলে দিতে হয় যে এই কন্টেইনারটা কিভাবে কাজ করবে, এটাকে হরিজন্টালি কাজ করবে নাকি ভার্টিক্যালি। সো এখানে লিখবো OR লিখলে এখানে ওরিয়েন্টেশন লেখা চলে আসবে, এখানে পুরোটা লেখার দরকার নেই, সাজেশন থেকে এটা চেপে চেপে নিয়ে নিবে। ওকে, এরপর আমরা এখানে ভার্টিক্যাল সিলেক্ট করব, যেহেতু আমরা চাচ্ছি একটা বাটনগুলো একটা নিচে একটা বসুক। ওকে, এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা বাটন নেব, BU নেওয়ার সাথে সাথে বাটন চলে আসছে, আমরা এন্টার চাপ দিলে এখানে অটোমেটিক কিছু কোড বসে যাবে। ওকে, সো প্রথমে লেখা আছে অ্যান্ড্রয়েড লেআউট উইথ, অর্থাৎ এই বাটনটা প্রস্থে কতটুকু হবে। সো এখানে যদি আমরা প্রস্থে ম্যাচ প্যারেন্ট দিই, দেখো ম্যাচ প্যারেন্ট দিলাম, এবং এখানে লেখা আছে হাইট, অর্থাৎ নিচে উপর নিচে কতটুকু হবে। সো আমরা এটাকে যদি ম্যাচ প্যারেন্ট দিই, ম্যাচ প্যারেন্ট দিলাম, এবং এই বাটনটাকে ক্লোজ করব কিভাবে, একটা ব্যাকস্ল্যাশ দিলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। দেখো এখন একটা জিনিস দেখো, একটা বাটন যদি পুরো স্ক্রিন নিয়ে থাকে, অর্থাৎ ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, মানে পুরোটা। সো আমরা উইথ নিলাম ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পুরোটা। এখন হাইট নিলাম যদি ম্যাচ প্যারেন্ট নিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা চলে আসে। সো জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। হাইট এখানে আমরা র্যাপ কন্টেন্ট দিব। র্যাপ কন্টেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট মাপ, সেটা হচ্ছে তার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেয়। ওকে, নিলাম। এরপর এখানে বাটনের মধ্যে লিখতে হবে, তো বাটনে কিছু একটা লেখা থাকে না। সো এই জিনিসটা কীভাবে লেখে, টেক্সট। সো TE লিখলে টেক্সট চলে আসছে, এখানে লিখবো হচ্ছে ক্লিক হেয়ার সাপোজ, বা সাবমিট SUBMIT সাবমিট। ওকে, সো এইভাবে বাটন লিখে। আমরা যদি আরেকটা বাটন লিখে নিচে, যেমন সাপোজ বাটন, এটার উইথ দিলাম হচ্ছে তোমার র্যাপ কন্টেন্ট, এবং অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, আর হাইট দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিলে তো পুরোটা নিয়ে নেবে, এটা দেখতে বিদঘুটে লাগে। সো আমরা এখানেও র্যাপ কন্টেন্ট দিব। ওকে, এটাকে শেষ করবো হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে। ব্যাকস্ল্যাশ দেওয়ার পর এবার আমরা এখানে একটা টেক্সট লিখবো, এখানে আমরা একটা টেক্সট থাকবে। সো TE টেক্সট হিসাবে থাকবে হচ্ছে CLICK ক্লিক হেয়ার। ওকে, আমরা এই দুইটা বাটনকে এবার কপি পেস্ট করব। কপি করলাম, পেস্ট করলাম। এখন দেখো এই যে একটার নিচে একটা বাটনগুলো বসে যাচ্ছে। সো এইভাবে আমরা এটা শিখলাম হচ্ছে ভার্টিক্যালি। সো আমরা এবার হরিজন্টাল শিখবো। পুরোটা ডিলিট করে দিচ্ছি। ওরিয়েন্টেশন, এই যে দেখো এই ওরিয়েন্টেশনটা যদি আমরা এখানে এটাকে কেটে ভার্টিক্যাল না দিয়ে ছাড় লিখি হরিজন্টাল, তাহলে আমরা কি শিখলাম, বাটনগুলো একটার পাশে একটা বসবে। সো বাটন লিখি BOTN বাটন। এখন দেখো এখানে একটু লজিক্যালি চিন্তা করো, বাটনগুলো কিভাবে বসবে, একটার পাশে একটা, তাই না? সো একটার পাশে যেটা একটা বসবে, এখন উইথ যদি আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, তাহলে সে তো পুরো জায়গাটা নিয়ে নিল। এবং হাইট দিলাম আমরা র্যাপ কন্টেন্ট, কোনো ব্যাপার না। এটাকে একটু ক্লোজ করি। ক্লোজ করার পর এখানে টেক্সট হিসেবে দেব হচ্ছে তোমার বাটন 1। এবার আমরা এই বাটনটাকে কপি পেস্ট করি। কপি করলাম এবং পেস্ট করলাম। এখানে দেখব বাটন 2,
আমরা এখানে দুইটা বাটন দিলাম, কিন্তু এখানে কি দুইটা বাটন দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? এর কারণ হচ্ছে আমরা যে বাটনটা নিলাম এটার প্রস্থটাই তো ম্যাচ ফ্রেন্ড দিয়ে দিলাম, এখান থেকে এখান পর্যন্ত এটা পুরোটা জায়গা দখল করে ফেলছে। তো আমাদের সেকেন্ড বাটনটা কোথায় বসবে? বসার কোনো জায়গা নাই। সো এর জন্য আমরা এখানে দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট, অর্থাৎ তোমার যতটুকু জায়গা, অর্থাৎ এই লেখাটা যতটুকু দরকার ততটুকু জায়গা নাও। ওকে, উইথ হচ্ছে র্যাপ কন্টেন্ট এবং প্রস্থ হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেখো প্রথম বাটনটা এই যে তার যতটুকু দরকার সে ততটুকু নিল, অর্থাৎ বাটন লেখাটা লিখতে, বাটন 1 লেখাটা লিখতে যতটুকু জায়গা দরকার ওই বাটনের সাইজটা ঠিক ততটুকু। দেখো আমরা যদি এখানে আরো একটু বড় করে দিই, যেমন ক্লিক হেয়ার টু কেন নো মোর, দেখো লেখাটা যতটুকু হচ্ছে বাটনটাও ততটুকু হবে। সো আমরা এখানেও এই বাটনটাকে ম্যাচ প্যাটার্ন দিয়ে এটাকে র্যাপ কন্টেন্ট দিব। ওকে, তার মানে হচ্ছে যতটুকু লেখা হবে ততটুকু। এই দুটাকে আমরা একটু কপি পেস্ট করি, কপি করলাম এবং পেস্ট করলাম। দেখো 4টা বাটন কিন্তু এখানে 3টা আসছে। কেন আসছে? ওই যে এই বাটনটা অনেক বড় যার জন্য 3টা আসছে। সো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে লেখাটাকে ছোট করে দিই, ক্লিক, তারপরে এই লেখাটাকেও ছোট করে দিই। দেখো এখন কিন্তু আমাদের 4টা বাটনই দেখা যাচ্ছে। সো এই বাটনটাকে এখন যদি আমি ফোনে রান করতে চাই তাহলে কি করব? ফোনে রান করার জন্য ইউএসবি কেবলের মাধ্যমে পিসির সাথে তোমার ফোনটাকে কানেক্ট করে নিবা। কানেক্ট করার পর এইখানে এই যে এই বাটনটা এখানে একটা চাপ দিবা। এখানে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছ রান হচ্ছে, অর্থাৎ এটা তুমি তোমার ফোনে দেখতে পাবে। তো আমি যেহেতু আমার স্ক্রিন শেয়ার করতে পারছি না ফোনের, আমি ফোনের স্ক্রিনটাকে আমি পিসিতে দেখাচ্ছি। ওকে, সো এখনও রান হোক, রান হয় নাই। এই যে আমার ফোনে রান হয়ে গেছে। সো এখানে যদি কোনো পপ আপ আসে তাহলে তুমি ওকে ওকে করে দিবা। ওকে, এখন আমি আমার ফোনে দেখতে পাচ্ছি অ্যাপটি রান হয়ে গেছে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।